নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি বন্ধুরা তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য, গল্প করার জন্য। আমি খুকুমণি, আমার চ্যানেলের নাম নারী ডায়েরি। তো বন্ধুরা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমার ভিডিওগুলা। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা, আমি বাড়িতে আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে আসছি। মানে কি বলবো, এই বৎসরে শ্রাবণ মাস এসে গেল, এত বৃষ্টি এত বৃষ্টি। এখন কিন্তু কি বলবো, আগেকার মতো মাছ নেই। তো আজকে প্রথম জাল বসিয়েছে তো জমিতে। তো কটা মাছ পেয়েছে, সেই মাছের ভিডিওই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে এ কটা মাছ পেয়েছে, জমির মাছ আর কি। এই যে, তো তোমাদেরকে একটু ভালো করেই দেখাচ্ছি, ঠিক আছে? এমনিতে দেখা যাচ্ছে না, কারণ আমাকে একাই মোবাইল ধরতে হয়, আবার ভিডিও বানাইতে হয়, তাই অসুবিধে হচ্ছে। তাই পিছনের ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, এগুলো ইসেতে পেয়েছে, জমিতে মাছি পড়ছে। মাছগুলো তাড়াতাড়ি কাটতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। আমি বাসি কাজ করেছি, তো আমি ভাবছি চান করার সময় মাছগুলো চানের আগে কেটে নেব। মাছ কেটে ধুয়ে তারপরে চান করব, নুন আর হলুদ দিয়ে মেখে রাখবো। আর জালটা তোমাদেরকে দেখাই যে কি জালে মাছটা পেয়েছে, কি জাল বসিয়েছে। আগেকার মতো জানো তো বন্ধুরা, মাছ নেই। আগে প্রচুর মাছ ছিল, এগুলো 3-4টা বসায়। তো এই যে এই জালগুলো, এগুলো জাল বসায়, একটা বসিয়েছে, তাই এই কটা মাছ পেয়েছে। আর এই মাছগুলো দিয়ে না পুঁটি মাছের ঝাল করব, পেঁয়াজ, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন বেশি দিয়ে। আর তার সাথে একটা জিনিস দিব, তো আরও সুন্দর হবে, আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। তো তোমাদেরকে সেটাও দেখিয়ে নিই। জানি না রান্নাটা দেখাতে পারবো কি না, তো কি দিব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা তোমরা অনেকেই চেনো, এটা হচ্ছে শাল ধনেপাতা। আমি কটা এনে এখানে বুনেছি। এখানে কিন্তু লঙ্কার চারাও বুনেছি। তো লঙ্কার চারাগুলো এত বৃষ্টি সব কিন্তু মারা গেছে। এখন এই যে শাল ধনিয়ার গাছটাই শুধু আছে। তো এখান থেকে শাল ধনিয়া 3-4টা পাতা নিয়ে ওই পুঁটি মাছের ঝালে দিব, খুব ভালো লাগবে। সে তো তোমরা সবাই জানো, আমাদের বাড়িতে এই শাল ধনে পাতা কিন্তু সবারই খুব পছন্দ। তো বন্ধুরা, এখন মাছগুলো কাটবো, মাছগুলো কেটে চান করব। জানি না রান্নার ভিডিও দেখাতে পারবো কি না, তো দেখানোর চেষ্টা করব। আর না দেখাতে পারলে কিছু তোমরা মনে করো না। পুঁটি মাছগুলোর সাথে কিন্তু শিঙ্গি মাছও আছে, অনেক কয়টা শিঙ্গি মাছ নিচে পড়ে গেছে। এখানে লাটা মাছ আছে, পুঁটি মাছ আছে, শিঙ্গি মাছ আছে। এই মাছগুলো কিন্তু কি বলবো, বাজারের কিনা মাছের থেকে অনেক স্বাদ আর অনেক উপকারী। কিন্তু মাছগুলো কেটে নিই, একটুখানি ছাই নিছি, যেহেতু এগুলো মাছ পিছলা, তো ছাই ছাড়া তো কাটা যাবে না, ছাই নিছি। তো দেখো, আমি গামছা নিয়েছি, ওড়নাটা রেখে দিছি, কারণ ছাই মাছ ধরবো, ওড়নাটা আমার সাদা ওড়না, নষ্ট হয়ে যাবে তাই। তো দেখো, একটুখানি ছাই নিছি, যেহেতু অল্প কটা মাছ। দেখো বন্ধুরা, প্লাস্টিকটার মধ্যে একটু ছাই এনেছি উনুন থেকে। আর এই যে মাছ, এই যে বটি, এগুলো এখন কেটে টেটে তারপরে চান করব। তো দেখো বন্ধুরা, আমার মাছ কাটাটা হয়ে গেছে। মাছ কেটে ধুয়েও নিছি, কিন্তু পুরো এখনও ভালো করে ধুই নেই, ঘরে নিয়ে ভালো করে ধুবো। কারণ আমি তো উঠোন টুঠোন ঝাড় দিছি, রান্নাঘরে ঢুকবো না, তাই নুন নিতে পারবো না। কারণ নুন হলুদ দিয়ে ভালো করে ধুতে হবে, যেহেতু জমির মাছ। জমির মাছ ছাড়াও আমরা যদি বাজার থেকে মাছ কিনে আনি না, সে মাছে তো মানুষে চাষ করে, অনেক ওষুধ বিষুধ দেয়। তো ওই মাছগুলো কিন্তু ভালো করে ধুতে হয়, কারণ ওইখানে তো যেহেতু চাষ করে লোকে মাছগুলো, অনেক মেডিসিন, অনেক ওষুধ বিষুধ দেয়, তাই। তো এখন আমি নুন হলুদ দিয়ে ঘরে নিয়ে ভালো করে ধুবো
এখন আপাতত এইভাবে ধুয়ে রেখে দিই। আর দেখো বন্ধুরা, আমার মাছ কাটাটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাইও, কাটা হয়েছে কি না। মানে ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, কোনো সমস্যা নেই। আর আমার ভিডিও কেমন হয় না হয়, ভালো খারাপ দুটোই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে বন্ধুরা? তোমাদেরকে বলেছি আমি মাছ কেটে মাছ ধুয়ে তারপরে চান করব। কিন্তু জানো তো বন্ধুরা, অনেক দিন থেকে একটা কাজ করব টুকটাক কাজ, ওগুলো করা হয় না। তো তোমরা কম বেশি সবাই জানো আমি সকালবেলা জমিতে যাই, তো এই জন্য কাজগুলো আর করা হয় না। তো আজকে এই দেখো বন্ধুরা, এই যে কতগুলো কৌটা, এই যে এই কৌটাগুলো আজকে ধুয়ে নিচ্ছি ভালো করে। এগুলোতে কিন্তু জিনিস ছিল টুকটাক, যেমন এটাতে গুড় ছিল, গুড়টা শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বাকিটা ফেলে টেলে ধুয়ে নিছি। যেমন এটাতে আচার ছিল, তো এখন আচার শেষ, এখন কৌটাগুলো ধুয়ে নিচ্ছি। এটাতে যেমন ঘি ছিল, এটা ঘিয়ের বোতল, আরেকটা আছে ওটা শেষ হয়নি, এটা শেষ হয়ে গেছে তাই ধুয়ে নিচ্ছি। এটাতেও কিন্তু লঙ্কার আচার ছিল, আর এটা যে দেখালাম এটাতে কুলের আচার ছিল আর কি। এই যে এটা তো হরলিক্স ছিল, হরলিক্স শেষ হয়ে গেছে, তো এখন ধুয়ে টুয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই কৌটা, তো কৌটাগুলো ধুয়ে নিই, আবার অন্য সময় অন্য কিছু রাখা যাবে। তো আমাদের তো গ্রামে জানোই বন্ধুরা, আমরা একটা কৌটা যদি আচার বা কিছু ঘি টি খাই, হরলিক্স বা, ওই কৌটাটা কিন্তু আমরা ফেলে দিই না, আবার ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিই। অনেক সময় অনেক কিছু রাখা যাবে, যেমন এগুলোতে জিরে টিরে মশলা টশলা রাখা যাবে, অনেক কিছু রাখা যাবে। এই জন্য আমি ধুয়ে এখন শুকোতে দিব। তো এই জন্য দেখো আমি নিরমা নিয়েছি, তো নিরমা দিয়ে ভালো করে ধুয়ে নিব। যেহেতু আচারের কৌটা এগুলা, তো তেল তেলাটা বেশি, তো তেল ভাবটা যেহেতু বেশি, এজন্য নিরমা টিরমা দিয়ে ধুতে হবে। তো আমি কৌটাগুলো ধুয়ে নিই, তারপরে চান টান করবো। কারণ আজকে ধুবো কালকে ধুবো, এই গামলাটাতে জমা করে রেখে দিছি এগুলো ধুবো বলে, কিন্তু আর ধোয়া হয় না। আজকে বলে কি ধুয়েই ফেলি, তাই একটু তোমাদেরকে দেখাচ্ছি ছোট্টখানি ভিডিও করে। জানি না তোমরা কি ভাববে বন্ধুরা, আমরা তো গ্রামে কোনো কৌটা কিন্তু খাওয়া দাওয়া শেষ হইলে কৌটাটা ফেলি না, যতক্ষণ না ভাঙবে একবারে খারাপ হয়ে না যায় ততক্ষণ আমরা অন্য কিছু রেখে দিই। অনেক কাজে লাগে গো বাড়িতে এগুলা। তোমাদের কি সেটা জানি না। তো দিদি ভাইরা তোমরা যারা গ্রামে আছো, তোমরা কমেন্ট করে জানাইও যে তোমরা এই কৌটা টোটাগুলো কি করো, কি খাওয়া দাওয়া শেষ হলে আচার টাচার আনলে, হরলিক্স আনলে বা কোনো কিছু আনলে কৌটোতে, তো কৌটোগুলো কি তোমরা ধুয়ে রেখে দাও ভালো করে আমার মতো, না তোমরা ফেলে দাও, সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? খুব ব্রাশ দিয়ে ভালো করে মেজে টেজে ধুতে হবে, যেহেতু পরে অনেক জিনিস রাখবো না, এর জন্য। তো কৌটোগুলো ধুয়ে নিই বন্ধুরা। তো দেখো তোমরা, ধোয়া হয়ে গেছে, ভালো করেই ধুয়েছি। তো এখন এখানটায় সিঁড়িটার এখানটায় শুকোতে দিচ্ছি। এ কটাই কৌটো ছিল ধোয়ার বাকি, যে ছোট্ট সাদা এগুলোতে জিরে টিরে রাখা আছে, জিরের কৌটো, তবুও ধুয়ে রেখেছি, কোন সময় কোন কাজে লাগে, ফেলে দিয়ে তো লাভ নেই। বাজারে একটু চকচকা সুন্দর কৌটো কিনতে যাবে বন্ধুরা, অনেক দাম। শুকাক, এই যে এখানটা শুকাইতে দিছি। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়েছি মাছ কেটেছি, তারপরে কৌটো টুটোগুলো ধুয়েছি, তার আগে কিন্তু অনেক বাসি কাজ সেরেছি বাড়িতে, টুকটাক আমাদের যা থাকে, তো সেসব তো আর তোমাদেরকে ভিডিও করে দেখায়নি। তো দেখো এখন চানটাও সেরে ফেলেছি, এখনও কিন্তু যে জামা কাপড়গুলো আছে ওগুলো ধুই নেই, ওগুলো ধুবো, ধুয়ে কিন্তু ঠাকুর পুজো দিতে চলে যাব।
মাছ রান্নার ভিডিওটা আর দেখালাম না, কারণ আমার তো রান্নাবান্নার চ্যানেল না। আমি কি করি না করি, কোথায় যাই না যাই, সেসব ভিডিওই আমি তোমাদেরকে দিই আর কি, দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে।